কান্দিতে বিজেপির বিধানসভা ভিত্তিক কর্মী সমর্থক কার্যকর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার ভোট রণকৌশল বৈঠক করলেন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন। এদিনের এই কর্মী সভায় বিজেপির ঐক্যবদ্ধ রূপ প্রকাশ পায়। ছিলেন কান্দি বিধানসভার বিজেপি প্রার্থী গার্গী দাস ঘোষ, গৌতম রায়, বিনীতা রায়, উজ্জ্বল মণ্ডল সহ বিভিন্ন নেতৃত্ব। কর্মী সভায় রাষ্ট্রবাদী মুসলিমদের উপস্থিতি নজর কাড়ে। জেলা সভাপতি মলয় মহাজন বলেন, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে রাজ্যের সঙ্গে কান্দিতেও এবার পরিবর্তন হবে। পদ্মফুল শিবির কান্দিতে একতাবদ্ধ এবং সংকল্পবদ্ধ। জেলা সভাপতির সুর অন্যান্যদের কণ্ঠেও। আজকে আপনাদের এই কান্দিতে কর্মী সভাতে কি বার্তা দিলেন? আজকে আমি কর্মী সভায় যা বলছিলাম তার দুটো একটা কথা আপনাদেরকে বলি। কান্দিতে তো আমরা অনেকদিন থেকে আসি সংগঠনের কাজে। তো কান্দিতে এসে প্রত্যেকবার কেউ ছিল কেউ ছিল না এরকম ছিল। তা আজকে এমন একটা দিন যে যাদেরকে আমরা খুঁজি তারা কেউ ছিল না এরকম ছিল না। আজ গোটা কান্দি বিজেপির যারা গুরুত্বপূর্ণ কার্যকর্তা, যাদের সংগঠনে আমরা আশা করি, তারা সবাই আজকে উপস্থিত ছিল। তো তার ফলে এটা আজকে কর্মীদের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে এটা একটা বার্তা যে সমস্ত পার্টি ঐক্যবদ্ধ হয়ে বিজেপি প্রার্থীকে জেতানোর জন্য ময়দানে নেমে পড়েছে। অপূর্ব সরকার ডেভিডের এগেনস্টে যে জনমত, সেই জনমতকে সম্মান জানিয়ে, তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের বিজেপির সমস্ত কর্মী কার্যকর্তা তারা দিনরাত এক করে তার সম্মান রক্ষা করবে এবং অপূর্ব সরকার ডেভিডকে এখানকে হারানোর জন্য আমরা সবাই সংকল্প প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজে নামবো। এইরকম একটা পরিবেশ এখানে নির্মাণ হয়ে গেছে। নিশ্চিতভাবেই কান্দি আজকে বৈঠকের পরে ফুটবে এরকম নয়। কান্দি আমাদের অনেক আগে থেকেই এবার আমরা জিতবো এইরকম একটা পারসেপশন পাবলিকলিও হয়ে আছে আগে থেকে। আর সেটা জেতার জন্য অপূর্ব সরকার নিজেই যথেষ্ট দায়ী আছেন, কারণ উনি নিজে জেলা প্রেসিডেন্ট, এখানকার এমএলএ এবং কীর্তিমান, এখানকার বালি খাদান থেকে শুরু করে পাথর খাদান থেকে শুরু করে যত কারবার আছে, উনি যেহেতু জেলা প্রেসিডেন্ট উনি কোনোটারই দায় এড়াতে পারবেন না। তো সেই কারণে উনি এই নির্বাচনে ওনার কৃতকর্মের জবাব পাবেন, মানুষ দেবেন। তৃণমূলের তারা বলছে অপূর্ব সরকাররা পঞ্চায়েত সমিতির সভাপতি যে কান্দিতে ব্যাপক উন্নয়ন করেছে তৃণমূল সরকার। না, উন্নতি তো হয়েছে। তৃণমূলের উন্নতি মানে কি আমি বলি, তৃণমূলের যেখানে মিটিং হবে কালো রঙের গাড়ি স্করপিও, তৃণমূলের যত নেতা সব বড় বড় গাড়ি আসবে, নতুন নতুন গাড়ি আসবে, সেখানে অনেক খাওয়া দাওয়া হবে। এটা একটা উন্নতির লক্ষণ যদি বলেন তাহলে ঠিক আছে, তৃণমূলের লোকেদের প্রচুর উন্নতি হয়েছে। তবে তার দৌলতটা বলি, তৃণমূলের উন্নতির পিছিয়ে হচ্ছে নরেন্দ্র মোদী সরকার। কীরকম? নরেন্দ্র মোদী দিল্লি থেকে টাকা পাঠাচ্ছেন গরিব মানুষের জন্য পঞ্চায়েতের মাধ্যমে গরিব কল্যাণ যোজনা হিসাবে, আর ওরা সেটাকে মাঝপথে লুটপাট করে নিজেদের উন্নতি করেছে। নরেন্দ্র মোদী ছিল বলে খেতে পাচ্ছে, নাহলে তৃণমূল কর্মীরা খেতে পেত না। কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে শুরু করে যত পঞ্চায়েতের প্রকল্প আছে সমস্ত প্রকল্প ভারত সরকার অনুমোদিত প্রকল্প। রাজ্য সরকার তো 8 লক্ষ কোটি টাকা ঋণ, তার কাছে টাকা নেই মানুষের কাজ করবার জন্য। নরেন্দ্র মোদী টাকা পাঠাচ্ছে, রেশন পাঠাচ্ছে, খেয়ে বেঁচে থাকছে, নাহলে এতদিন বেঁচে থাকতে পারতো না তৃণমূল পশ্চিমবাংলাতে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলছেন যে বিজেপি হলো বাংলা বিরোধী, সব টাকা পয়সা আটকে রাখছে, বাংলা উন্নয়ন চায় না ইত্যাদি। বাংলায় কথা বললেই বাঙালি, আর বাংলার যদি ইংরেজিতে কথা বলে তাহলে কি বিরোধী? এরকম কোনো বিষয় নেই। আমরা প্রথম কথা হচ্ছে ভারতীয়, কোনো প্রাদেশিকতার উস্কানি আমরা দিই না। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলো, বঙ্কিমচন্দ্র বলুন, বিবেকানন্দ বলুন, তারা কেউ বাংলা নিয়ে জয় বাংলা করে নেই।
তারা বন্দে মাতরম বলেছে, ভারত 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 বলেছে। আর বাংলা ভারতেরই একটি অংশ। ভারতবর্ষের ভূমিতে, বাংলার ভূমিতে আমাদের অনেক মনীষী জন্ম নিয়েছেন যারা ভারতকে নেতৃত্ব দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি কি বাঙালি না অবাঙালি এই প্রশ্ন কেউ তোলে? তিনি অনেক ঊর্ধ্বে, তিনি একজন ভারতীয় শুধু নন, তিনি বিশ্ব বরেণ্য নেতা। শ্যামাপ্রসাদ মুখার্জি জন্ম দিয়েছিলেন আপনাদের দলের, সেই দল কি এবার বঙ্গে ক্ষমতায় আসবে, কান্দিতে আসবে? নিশ্চিতভাবে এটা তো আমাদের একটু দুঃখের জায়গা আছেই, যে আমাদের প্রতিবেশী সমস্ত রাজ্য প্রায় ভারতীয় জনতা পার্টি গেরুয়া সরকার তৈরি হয়ে গিয়েছে। গোটা ভারতবর্ষে আমরা অনেকগুলো রাজ্যে সরকার বানিয়েছি, কিন্তু পার্টির প্রতিষ্ঠা যেখানে, সেখানে আমরা সরকার বানাতে পারিনি বলে আমরা সবাই মিলে মেহনত করছি। এবার সবাই মিলে আপ্রাণ লড়াই করছি যে এই যে আমাদের এইটুকু গলার কাটার মতো যে বিধে আছে, আমরা আপ্রাণ চেষ্টা করছি এবার পশ্চিমবাংলায় আমরা সরকার গঠন করেই ছাড়বো। শ্যামাপ্রসাদ মুখার্জির শ্রীচরণে সেই শ্রদ্ধাঞ্জলি হবে আমরা কান্দিতে জিতে পশ্চিমবাংলায় সরকার বানিয়ে সেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। আজকে একতাবদ্ধভাবে আপনারা কি বার্তা দিলেন কর্মীদের কাছে? আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই যুদ্ধে নেমেছি। আগামী দিনে 4 তারিখে 4 মে গেরুয়া আবির খেলবো বলে সকলকে প্রয়োজনীয় উপদেশ আমরা দিলাম। আজকে কর্মী সভা থেকে কি আবহাওয়া বুঝলেন? জয় সুনিশ্চিত। কারণ ভারতীয় জনতা পার্টি এবারে পশ্চিমবঙ্গে যে দুরাচার, ভ্রষ্টাচার, অন্যায়, অত্যাচার, কাটমানি রাজ ইত্যাদি সব চলছে, ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাগণ, সমর্থকগণ আজকে তারা জেগে উঠেছে এবং সেই জেগে উঠে তাদের ঝড়ে তৃণমূল কংগ্রেস এবার উড়ে যাবে গোটা পশ্চিমবঙ্গে। কান্দিতে প্রচুর উন্নয়ন হয়েছে, বিধায়ক থেকে নেতৃত্ব, জনপ্রতিনিধিরা তৃণমূলের বলছে, কি বলবেন? কোনো উন্নয়ন হয়নি। উন্নয়নের একটা নমুনা আপনাকে বলে দিই, কাঁদির সুপুত্র বিমল চন্দ্র সিং এর একটা শ্বেত পাথরের মূর্তি ছিল এবং সেখানে তার সুযোগ্য পুত্র অতীশ সিং এর একটা নেম প্লেট ছিল, সেইটাকে মুছে দিয়ে একটা প্লাস্টিকের মূর্তি বসিয়ে দিয়েছে। এটাই তো উন্নয়ন কান্দিতে, এর বেশি তো আর অন্য কোনো উন্নয়ন হয়নি। এই উন্নয়ন সব জায়গায় হচ্ছে। কান্দিতে কি নতুন রাজাবাবুর জন্ম হয়েছে? না, নতুন রাজাবাবুর তো জন্ম হয়নি। রাজাবাবুদেরকে তো এরা কায়দা করে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কান্দি রাজ কলেজ থেকে সরিয়েছে, কান্দি রাজ হাই স্কুল থেকে সরিয়েছে, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বাই টেলিফোনে বলে তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে রাজ কলেজ থেকে সরানো হয়েছে, কমার্স কলেজ থেকে সরানো হয়েছে, হয়ে সেখানে দুর্বৃত্ত রাজ চলছে। তো এর বিরুদ্ধে কান্দির মানুষ প্রতিবাদ করবে না? আজকে 18 বছর ধরে গঙ্গার জল প্রকল্প চালু হচ্ছে, কবে চালু হবে? আর 18 বছর ধরে গঙ্গার জল এখনো কান্দির মানুষ পায়নি। ভোটের আগে একটা করে পাইপ লাইনের কানেকশন দিচ্ছে আর বলছে গঙ্গার জল। ভোট, রেলপথের কথা বাদই দিলাম। কংগ্রেস যখন এখানে ক্ষমতায় ছিল তারা তখন বিপুল বিক্রমে কংগ্রেসের ক্ষমতা ভোগ করেছে, কিন্তু তখন তো তারা রেলপথের জন্য কোনো চেষ্টাই করেনি। আমাদের ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে এবং আমরা কান্দিতে রেলপথের জন্য যা যা করার দরকার সব করব। আমরা গৌতম দাদার সঙ্গে যখন ছিলাম ভোটে দাঁড়িয়েছিল, আমি আর এজেন্ট ছিলাম, আমরা খুব চেষ্টা করেছিলাম, কিন্তু এখন যা টাইম এসছে তৃণমূলকে একবার জ্বর থেকে তুমি ফেলে দেবো, বুঝলেন? আমাদের যা টাইম এসছে, এই সুযোগ না পারি তার আমরা জীবনে পারি। পশ্চিমবাংলা আমাদের বিজেপি, বুঝলেন? তৃণমূলকে ফুটবে, 100% ফুটবে। আমি এই পার্টিকে সমর্থন করে, আমার বাড়ি কুমারশুন্ড অঞ্চল, আমি এই পার্টিকে আমাকে ভালো লাগলো, আমি এই পার্টিতে সমর্থন করলাম, ঢুকেছি।